হ্যালো দর্শক বন্ধুরা, আমার এই নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা আজকে বেনারস ভ্রমণ করে ফিরে যাচ্ছি কলকাতায়। এখন শেষ রাত, ঘড়িতে বাজে 4:20। আর আজকে আমরা ধরব বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 5:10 বেনারস স্টেশন থেকে ছেড়ে হাওড়ায় যাবে। হিমগিরি, কুম্ভ বা অন্যান্য ট্রেনগুলোতে কোনো টিকিট না পেয়েই আমি এই এক্সপ্রেস ট্রেনটিতে টিকিট কেটেছি। আপনারা ভাবছেন 5:10 এই ট্রেনটিকে ধরতে হলে অন্তত 20 থেকে 25 মিনিট আগে স্টেশনে আসতে হবে, আর হোটেল থেকে বেরোতে লাগবে ভোর 4টের সময়। তাই ভোর 4টের সময় আপনারা যদি বার হন, তাহলে আপনারা বাইরে কমিউনিকেশন কি করে পাবেন স্টেশনে আসার জন্য। আমিও আগে ভাবতাম হয়তো বাইরে এসে কোনো অটো বা টোটো পাবো না, কিন্তু ভোর 4টার সময় উঠে দেখলাম বাইরে প্রচুর অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে, যারা স্টেশনে বা মন্দিরে বা অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। তাই অন্য কোনো ট্রেনে টিকিট না পেলে আপনারা নির্দ্বিধায় এই ট্রেনটিতে টিকিট কাটতে পারেন। আমরা এসকেলেটর দিয়ে উঠে সোজা ফ্লাইওভারে উঠে পড়লাম এবং আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তার জন্য আমরা 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে দাঁড়ালাম, যাতে মাইকে ঘোষণা করলেই আমরা প্ল্যাটফর্মে নেমে যেতে পারি। ট্রেনটি নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে চলছিল। এই ট্রেনটি বিকানির জংশন থেকে 1248 কিলোমিটার পথ অতিক্রম করে বেনারস স্টেশনে এসে পৌঁছেছে। এই ট্রেনটি উইকলি ট্রেন হওয়ার জন্য এটি শুধুমাত্র শুক্রবারই বেনারস স্টেশন থেকে পাওয়া যাবে। বেনারস জংশনে এই ট্রেনটির স্টপেজ টাইম 10 মিনিট। 10 মিনিট পরেই এই ট্রেনটি যথারীতি পাড়ি দেবে হাওড়ার উদ্দেশ্যে। রাত্রে 3টার সময় ওঠার ফলে ভালো মতন ঘুম হয়নি, তাই ট্রেনে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এবং তারপরে দেখলাম ট্রেনটি গয়া স্টেশনে ঢুকছে। এই গয়া স্টেশনে ঢোকার আগে আমি আপনাদেরকে ট্রেনের শিডিউলটি বলে দিচ্ছি। বানারসি জাংশন থেকে এই ট্রেনটির শিডিউল ডিপারচার 5:10। এই ট্রেনটি এরপর দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়াবে এবং তখন এটির শিডিউল অ্যারাইভাল টাইম 6:20। তারপর এই ট্রেনটি দাঁড়াবে সাসারামে। শিডিউল অ্যারাইভাল এই ট্রেনটির 7:36। এরপর 8:08 অনুগ্রহ নারায়ণ রোড স্টেশনে ঢুকবে, যার পূর্বের নাম ছিল ঔরঙ্গাবাদ। এই ট্রেনটির গয়া জাংশনে শিডিউল অ্যারাইভাল টাইম 9:05। দেখা যাক এই ট্রেনটি কখন গয়া জাংশনে ঢোকে। আমরা এখন ঢুকছি গয়া জাংশন স্টেশনে। আমরা যখন গয়া জাংশনে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে 9:38, অর্থাৎ আমরা প্রায় 30 মিনিটের ওপরে লেটে চলছি। আমরা বানারসি থেকে 220 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছি গয়া জংশনে। এই গয়া জংশনে এই ট্রেনটি 5 মিনিট থামবে। 5 মিনিট পরেই এই ট্রেনটি ছেড়ে দিল আবার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। জানলা দিয়ে বাইরে তাকাতেই চোখ জুড়িয়ে গেল। দূরের গাছগুলিতে পলাশ ফুল আর ছোট ছোট সুন্দর পাহাড়। দারুণ লাগছে দেখতে বাইরেটা। এ অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য।
আমরা এখন অতিক্রম করছি পরেশনাথ স্টেশন। বাইরের গাছগুলিতে পলাশ ফুটে আছে। আমি ট্রেন থেকে কখনো এত পলাশ ফুল দেখিনি। বাইরে শুধুই পলাশ ফুল আর পলাশ ফুল, গাছগুলিতে পুরো লাল হয়ে আছে বাইরেটা। আমরা এখন মাতারি স্টেশন ক্রস করছি। এই স্টেশনে এই ট্রেনের কোনো হল্ট নেই। এখন ঘড়িতে বাজে 12টা 2 আর আমরা এসে পৌঁছেছি এখন ধানবাদ জংশনে। এই ধানবাদ জংশনে ট্রেনটির শিডিউল অ্যারাইভাল টাইম 11টা 50, অর্থাৎ আমরা 10-12 মিনিটের মতন পিছিয়ে আছি। আমরা বারাণসী থেকে 419 কিলোমিটার পথ অতিক্রম করে এই ধানবাদ জংশনে এসে পৌঁছেছি। আমরা এখন পার হচ্ছি বরাকর স্টেশন। আমরা ঝাড়খণ্ড সীমানা অতিক্রম করে পশ্চিমবঙ্গের সীমানায় ঢুকে পড়েছি। আর এখন ঘড়িতে বাজে 12টা 50। এই ট্রেনটির একটি রিভিউ আমি দিয়ে দিচ্ছি। বেনারস থেকে হাওড়া অবধি এই ট্রেনটি 7টা স্টেশনে দাঁড়ায়। এত কম প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য নিত্যযাত্রীরা এই ট্রেনে ওঠে না, যার জন্য এই ট্রেনটি মোটামুটি ফাঁকা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর গয়ার রুট দিয়ে যায় বলে এই ট্রেনটির স্পিডও ভালো থাকে। বেশিরভাগ সময় 100-র ওপরে এই ট্রেনটি চলে। দরজা খুলে ছবি তোলা এই ট্রেনটির ক্ষেত্রে একটু বিপজ্জনক। আমরা এখন ঢুকছি আসানসোল স্টেশনে। আমরা বেনারস স্টেশন থেকে 478 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছি আসানসোল স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে 1টা 15 মিনিট। আসানসোল স্টেশনে এই ট্রেনটির শিডিউল অ্যারাইভাল 1টা 7 মিনিট, অর্থাৎ আমরা এই শিডিউল অ্যারাইভাল থেকে এই ট্রেনটি 7 থেকে 8 মিনিট এখন লেটে চলছে। এটাকে রাইট টাইমই বলা যায়। আসানসোলে এই ট্রেনটির হল্ট 10 মিনিট। 10 মিনিট পরে এই ট্রেনটি আসানসোল থেকে ছেড়ে দিল। এখন আমরা ক্রস করছি অন্ডাল জংশন। এখন ঘড়িতে বাজে 1টা 48 আর আমরা প্রবেশ করেছি দুর্গাপুর স্টেশনে। আমরা রাইট টাইমে দুর্গাপুরে প্রবেশ করেছি। দুর্গাপুরে এই ট্রেনটির শিডিউল অ্যারাইভাল টাইম 1টা 45 আর আমরা প্রবেশ করেছি 1টা 48-এ, মানে আমরা 3 মিনিট লেটে চলছি। এটা রাইট টাইম এই ট্রেনটার। আমরা এখন ক্রস করছি খানা জংশন।
আর আমরা এখন ওভারটেক করছি হাওড়া রামপুরহাট এক্সপ্রেসকে। ক্রস করছি বর্ধমান জংশন। বর্ধমান জংশনে এই ট্রেনটির কোনো স্টপেজ নেই। এখন ঘড়িতে বাজে 5টা। এই ট্রেনটির শিডিউল অ্যারাইভাল টাইম 4টা 50 মিনিট। ট্রেনটি একদম নির্ধারিত সময় হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে। আমরা খুবই কমফোর্টেবলি এবং খুব ভালো যাত্রা করেছি। আমরা বারাণসী থেকে 658 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। ট্রেনটি 12 ঘন্টার বেশ কিছু সময় কম নিয়েছে হাওড়া স্টেশনে আসতে। আমার এই ট্রেন যাত্রীর ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে।